যে না আমি প্রথমে যেমন আমি সময় দিই কোনো একটা বিজনেস আমি প্রথমে এক্সটেন্সিভলি সময় দিই একটা লম্বা সময় দিয়ে ওই বিজনেসটাকে অটো পাইলট মোডে নিয়ে যায় যে না বিজনেসটা আমি ছাড়াও যাতে চলে। ঠিক আছে? এটা বিজনেস হোক যেমন আমার এখন নেটকম এটা আমি ছাড়াও আমার নেটকম চলে এখন। ঠিক আছে? সো আমার ওইখানে কোনো ডিপেন্ডেন্সি নাই। আমি ওই নেক্সট লেভেলে লিডারশিপ রেডি করছি। আমি ছোটবেলা থেকে আমি বললাম আপনাকে এর আগেও বললাম যে আমি অনেক কাজ করছি। আর আমি কখনো এই কাজ ছাড়া ছিলাম না আরকি। সো কাজ করতে, করতে আমার যা এক্সপেরিয়েন্স অর্জন হইছে আমি বলব যে আমি বইয়ের থেকে খুবই কম শিখছি। আমি আসলে পুরোটাই হচ্ছে আমার প্র্যাকটিক্যাল নলেজ। তাহলে আপনার মানে আপনাকে এই যে এত জায়গায় আপনি তো পরে এড হইছেন তাহলে। হুম, হুম, হুম। আমাকে একটু বলেন, দর্শকরা আই থিংক আপনারা জানতে চান যে এগুলো তো সবই বিগ স্কেলের বিজনেস। আপনার ২০০ কোটি, ৫০০ কোটি, ৩০০ হুম। কোটি এরকম টাইপের বিজনেস। তো এই বিজনেসের ফাউন্ডার যারা তারা তো বিজনেসটা অলরেডি স্টার্ট করছে, বিজনেসটা চলমান ছিল। হয়তোবা সবগুলো কি প্রফিট করে বিজনেস যেগুলো হ্যাঁ, ছিল? মানে প্রফিট করে প্লাস হচ্ছে অ্যাসেট তো আছে। মানে হ্যাঁ। প্রফিট মানে হয়তো প্রফিট করতে গিয়ে প্রফিট করছে এখন বিজনেস স্কেল করা নেক্সট লেভেলে স্কেল করা আচ্ছা। প্রয়োজন। তো এরকম একটা চালু বিজনেসে আপনাকে যে ইনভলভ করলো, আপনি কি এখানে ইনভেস্টমেন্ট দিয়ে ইনভলভ হইছেন? না আপনি আসলে কিভাবে ইনভলভ না হইলেন? সব জায়গায় নট অনলি যে মানে অল অফ জায়গায় আমি ইনভেস্টমেন্ট বিষয়টা হচ্ছে যে আমি সবসময় খেয়াল করি যেটা হচ্ছে যে একটা ব্যবসার সাথে মানে আমি আরেক জায়গায় ইনভলভ হব কিংবা আপনি আমার সাথে বিজনেস করবেন এই দুইটা জায়গায় দুইটা একটা পয়েন্ট থাকতে হয় মানে একটা ইউনিক পয়েন্ট থাকতে হয় আমি আপনার লাইফে কিংবা আপনার বিজনেসে কোন জায়গায় ইম্প্যাক্ট করতে পারবো ভ্যালুয়েট করতে পারবো আবার আপনি আমার লাইফে কোন জায়গায় কিংবা আমার জায়গায় কোনো ভ্যালুয়েট করতে পারবেন কিনা সো যাদের সাথে আমি ব্যবসা করি তারা হয় আমার আগে থেকে পূর্ব পরিচিত যাদের সাথে আমি হয়তো বা মিনিমাম অন্তত ১-২ বছর চলছি। ঠিক আছে? এবং অথবা যারা আমার একদম ছোটবেলা থেকে যেমন মনে টেক্সটাইল বিজনেস আমাদের ফ্রেন্ড যারা আমরা ছোটবেলা থেকে সবাই পূর্ব পরিচিত। সো আমাদের কাছে মনে হয়েছে যে না ঠিক আছে কারণ আমি তো টেক্সটাইল বিজনেস বুঝি না। আমাদের যে আমার ফ্রেন্ড আছে তনু কুমার সাহা। সো আমরা ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করছি, একসাথেই বড় হইছি আমাদের এলাকাতেই। সো সেই বিজনেসটা ১২ বছর ধরে করে। ১২ বছর ধরে এই বিজনেসটা স্টাডি করে। তো মানে সে এই বিজনেসটাতে এক্সপার্ট। তখন বিজনেসটাকে আসলে স্কেল করার জন্য মনে হলো যে না ঠিক আছে আমি এই জায়গায় কন্ট্রিবিউশন করতে পারবো তনুরও মনে হলো যে না মামুন ভাই কন্ট্রিবিউশন করতে পারবো তখন আমরা আসলে এই জায়গায় কন্ট্রিবিউশন করি আমি একটা পার্ট দেখি ও একটা পার্ট দেখে আপনি কোন পার্টটা তখন দেখেন? আমি ফান্ড রেজিং পার্টটা দেখি প্লাস বিজনেস এক্সপানশন পার্টটা দেখি যেমন টেক্সটাইলে আমি এই পার্টটা দেখি তারপরে রিয়েল এস্টেটে আমি তো টেক্সটাইল হচ্ছে ডিরেক্টর আমি রিয়েল এস্টেটে যেটা আমি দেখি সেটা হচ্ছে পুরো অপারেশন দেখি আর কি টোটাল অপারেশন আমাদের মানে ফুল অপারেশন আমি ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এবং ওয়ে হাউজিং আপনার এগ্রোটাও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আর হচ্ছে যে আমাদের ইজি এলপিজি ওটার হচ্ছে আমি অ্যাডভাইজার এবং আমি একটা কোম্পানির সাথে ইউএস একটা কোম্পানির সাথে জড়িত সে হচ্ছে নেটকম লার্নিং ওরা হচ্ছে যে টেকনোলজি ট্রেনিং করে ওদের আমি কান্ট্রি হেড সো ওদের টোটাল কান্ট্রি অপারেশনটা আমি দেখি সো এইভাবে আর কি বেসিক্যালি এক একটা অর্গানাইজেশনের এক তো একটা রোল। এতগুলো কোম্পানিতে আপনি টাইম দেন কিভাবে? কারণ টাইম তো সবার জন্যই সপ্তাহে ৭ দিন। আমি ধরলাম যে আপনি ৭ দিনই কাজ করেন। হুম কিন্তু এই যে আপনার তাহলে যেটা বললেন ৪ টা বিগ কোম্পানি, হুম হুম আ একটা নেটকম লার্নিং যেটা ইউএস হুম বেসড হুম কোম্পানি, আপনার কান্ট্রি হেড এইটার। সো আপনার ৫ টা কোম্পানি সপ্তাহে ৭ দিন। আপনি টাইম কিভাবে অ্যালোকেট আমি করেন? অ্যালোকেশন ভাগ করে অ্যালোকেশন করি আর কি বেসিক্যালি যেমন শুক্র শনিবার হচ্ছে আমার টেক্সটাইলে আমার টাইম দিতে হয় তারপর হচ্ছে রবিবার বুধবার আমি হচ্ছে যে ইয়াতে টাইম দিই আমার এগ্রো এবং আপনার হচ্ছে যে হাউজিংয়ে টাইম দিই আবার বাকি ২ দিন আমি নেটকমের সময় দিই। ঠিক আছে আরেকদিন যে সময় থাকে কিংবা মানে আপনার ওইটা তো আসলে আমার আর আমার প্রত্যেকটা বিজনেস আমার পার্টনার আছে আর শুধু নেটকমটা যেটা যেটা আমি অপারেশন করি বাট আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে প্রত্যেকটা কোম্পানি আসলে যদি বলেন যে ওইখানে আমার পাইলট আছে আর কি তারা ওই পুরো বিজনেসটা অপারেট করে এবং আমার ওইখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টাল হেড আছে তারা ওই বিজনেসগুলো অপারেট করে সো ওই জায়গাগুলো থেকে মানে আপনার হচ্ছে যে আমি তাদেরকে অপারেট করার জন্য যে অনেক কমপ্লেক্সিটি বিষয়টা এরকম না কারণ সবগুলোতে আমি চেষ্টা করি যে আমার ডিপেন্ডেন্সি রিমুভ করার জন্য যে না আমি প্রথমে যেমন আমি সময় দিই কোনো একটা বিজনেস আমি প্রথমে এক্সটেন্সিভলি সময় দিই একটা লম্বা সময় দিয়ে ওই বিজনেসটাকে অটো পাইলট মোডে নিয়ে যায় যে না বিজনেসটা আমি ছাড়াও যাতে চলে। ঠিক আছে? এটা বিজনেস হোক যেমন আমার এখন নেটকম এটা আমি ছাড়াও আমার নেটকম চলে এখন। ঠিক আছে? সো আমার ওইখানে কোনো ডিপেন্ডেন্সি নাই। আমি ওই নেক্সট লেভেলে লিডারশিপ রেডি করছি। আমার হাউজিং রিয়েল এস্টেটেও আমার ওইখানে পরের লেভেলে লিডারশিপ ক্রিয়েট হইছে আমার। মানে আপনার হচ্ছে যে ওইখানে পাইলটও আছে আমাদের। টেক্সটাইলেও আমার হচ্ছে যে টোটাল যে তনু ও টোটাল বিজনেসটা দেখে। হি ইজ এ মানে হি ইজ ভেরি ফ্যান্টাস্টিক গাই। ঠিক আছে? তো সে টোটাল বিজনেস অপারেট করে। তার ভিশন অনেক বড়। সো সে ওটা অপারেট করতেছে। আপনি কিভাবে আপনার এই যে বিজনেস অ্যাকুমেন্ট যেইটা, এই যে অপারেশনাল এক্সেলেন্সি যেগুলো আপনি এপ্লাই করেন আপনার বিজনেসগুলোতে, আপনি এটা কিভাবে গেইন করলেন? এটি কাজ করতে আসলে এটা আমি আপনার কোনো মানে কোনো সিক্রেট ফর্মুলা নাই ঠিক আছে এগুলো আমি প্রচুর কাজ করছি আমি ছোটবেলা থেকে আমি বললাম আপনাকে এর আগেও বললাম যে আমি অনেক কাজ করছি আর আমি কখনো এই কাজ ছাড়া ছিলাম না আর কি সো কাজ করতে করতে আমার যা এক্সপিরিয়েন্স অর্জন হয়েছে আমি বলবো যে আমি বইয়ের থেকে খুবই কম শিখছি আমি আসলে পুরোটাই হচ্ছে আমার প্র্যাকটিক্যাল নলেজ আমি কাজ করছি কাজ করতে গিয়ে ঠেকছি কোনো জায়গায় বিভিন্ন জায়গায় আমি হোঁচট খাইছি খাইতে ওখানে শিখলাম যে না ঠিক আছে এটা এইভাবে হয় না এইভাবে হয় এইভাবে না হলে এইভাবে হয়
সো আমি ওই জায়গাগুলো থেকে আমি বলবো যে আমার এই জায়গায় একটা বড় লার্নিং হয়েছে আমার, মানে আমার প্র্যাকটিক্যাল নলেজটা অনেক বেশি।